হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবারও একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যেটি হলো বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশান বেরিয়েছে যে 2500-রও বেশি পদের জন্য বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে এবং 18 থেকে 40 বছরের মধ্যে বয়সের সময়সীমা হলে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, বেতন কত রয়েছে, আবেদনের তারিখ কত রয়েছে, শেষ তারিখ কত রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, সিলেকশন প্রসেস কী কী রয়েছে, এখানকার ওয়েবসাইট কী রয়েছে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশানে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিওর শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেব, যেখানে গিয়ে খুব সহজেই তোমরা আবেদন করতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে। তাহলে চলো সোজা নোটিফিকেশানে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশানে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ বিদ্যুৎ বিভাগ নিয়োগ 2026। তো এটি রয়েছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের তরফ থেকে এই রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে ফর্ম কিভাবে ফিল আপ করবে, এখানে পদ সংখ্যা কত রয়েছে, বেতন কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, বয়সের সময়সীমা কত রয়েছে, যোগ্যতা কত রয়েছে, শেষ তারিখ কবে, শুরু তারিখ কবে, এখানকার প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, সিলেকশন প্রসেস কী কী রয়েছে। বিদ্যুৎ বিভাগ সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ। দেশের বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ বিভাগ লাইটম্যান, টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার ও অন্যান্য পদে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমাদের লাইটম্যান, টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার ও অন্যান্য পদের জন্য এই নোটিফিকেশনটি বেরিয়েছে। যারা যোগ্য ও আগ্রহী প্রার্থী রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। বিদ্যুৎ বিভাগ নিয়োগ 2026-এর সংক্ষিপ্ত বিবরণ। তো এখানে বিভাগের নাম রয়েছে রাজ্য বিদ্যুৎ বিভাগ ও বিদ্যুৎ বিতরণ কোম্পানি। তো এটি রয়েছে বিভাগের নাম। পদের নাম রয়েছে লাইটম্যান, টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার, হেল্পার ইত্যাদি। মোট পদের সংখ্যা রয়েছে 2500-রও বেশি। যোগ্যতা রয়েছে দশম, দ্বাদশ, ITI, ডিপ্লোমা পাস করতে হবে। আবেদন প্রক্রিয়া এটি সম্পূর্ণই অনলাইনে আবেদন হবে। অফিসিয়ালি ওয়েবসাইট, সংশ্লিষ্ট রাজ্যের যে অফিসিয়ালি বিদ্যুৎ দপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদনের তারিখ রয়েছে 8ই জুলাই 2026। তো তোমাদের অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। পদ ভিত্তিক বিবরণ ও যোগ্যতা। তো তোমাদের আমি এখন বলে দিচ্ছি পদের নাম, পদের সংখ্যা ও যোগ্যতা। প্রথমে রয়েছে লাইটম্যান, পদের সংখ্যা রয়েছে 800, যোগ্যতা রয়েছে দশম প্লাস ITI পাস করতে হবে। টেকনিশিয়ানের জন্য পদের সংখ্যা রয়েছে 500, যোগ্যতা রয়েছে দশম প্লাস ITI তোমাদের করতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য পদের সংখ্যা রয়েছে 200, শিক্ষাগত যোগ্যতা রয়েছে ডিপ্লোমা প্লাস ইঞ্জিনিয়ারিং তোমাদের করতে হবে। আর সবার শেষে ফোর্থে রয়েছে হেল্পার, পদের সংখ্যা রয়েছে 1000। তোমাদের এখানে দশম পাস করলেই এখানে তোমরা আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এখানে পদের নাম, পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে। নির্বাচন প্রক্রিয়া। তো তোমাদের এখানে বিদ্যুৎ বিভাগের যে নির্বাচন প্রক্রিয়া রয়েছে সেই ধাপগুলি কি কি রয়েছে সেগুলো আমি ভালোভাবে তোমাদের বলে দিচ্ছি। প্রথমে রয়েছে লিখিত পরীক্ষা, যেখানে কোশ্চেন থাকবে সাধারণ জ্ঞান, গণিত, রিজনিং ও টেকনিক্যাল বিষয়ের উপর তোমাদের কোশ্চেন থাকবে, যেখানে মোট নাম্বার থাকবে 100, সলভ করতে হবে 2 ঘন্টার মধ্যে। এটি হলো ফার্স্ট ধাপ। তবে সেকেন্ড ধাপে রয়েছে স্কিল টেস্ট, যেখানে কিছু পদের জন্য তোমাদের অবশ্যই স্কিল টেস্ট রয়েছে, যেমন লাইটম্যান ও টেকনিশিয়ানের জন্য এই প্র্যাকটিক্যাল যে পরীক্ষা রয়েছে অবশ্যই থাকবে। থার্ডে রয়েছে মেডিকেল টেস্ট, যেখানে তোমাদের শারীরিক ফিটনেস অবশ্যই থাকবে, যার মধ্যে বিশেষ করে তোমাদের চক্ষু পরীক্ষা জরুরি রয়েছে। আর সবার শেষে রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন, যেখানে তোমাদের দশম, দ্বাদশ, ITI বা ডিপ্লোমার যে সার্টিফিকেট রয়েছে সেগুলো লাগবে, তার সাথে আধার কার্ড, জাতিগত শংসাপত্র, মানে SC ST OBCদের জন্য অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। আবেদন করার প্রক্রিয়া। তো তোমাদের এখানে অনলাইনেই আবেদন হবে, কোনো প্রকার অফলাইনে আবেদন হচ্ছে না।
প্রথমে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে যেতে হবে, যেখানে তোমাদের বিদ্যুৎ বিভাগ নিয়োগ 2026-এর সেকশনটি ক্লিক করতে হবে, আবেদন ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে, আবেদন ফিস প্রদান করতে হবে, তারপরে সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। কারণ তোমাদের যখন পরীক্ষা হবে তার আগে অ্যাডমিট বের হবে, সেই অ্যাডমিটের জন্য সেই রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই জরুরি রয়েছে। গুরুত্বপূর্ণ তারিখ তো নোটিফিকেশন প্রকাশ হয়েছে 25শে জুন 2026-এ। এই নোটিফিকেশনটি অলরেডি প্রকাশ হয়ে গেছে আর আবেদন শুরু হয়েছে 8ই জুলাই 2026-এ। আবেদনের শেষ তারিখ 10ই আগস্ট 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। পরীক্ষার তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি, শীঘ্রই তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে ঘোষণা করা হবে। তো তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটটি চেক করতে হবে। বেতনের কাঠামো তো তোমাদের এখানে পদ অনুযায়ী বেতন কত রয়েছে সেটি আমি বলে দিচ্ছি। এটি রয়েছে মাসিক বেতন, পদের নাম ও বেতন। প্রথমে রয়েছে লাইটম্যান, যেখানে বেতন থাকবে 25,000 থেকে 45,000 পর্যন্ত। টেকনিশিয়ানের জন্য রয়েছে 30,000 থেকে 50,000 পর্যন্ত। জুনিয়র ইঞ্জিনিয়ারের রয়েছে 40,000 থেকে 70,000 পর্যন্ত। আর হেল্পারের জন্য রয়েছে 20,000 থেকে 35,000 পর্যন্ত। এখানে তোমাদের মাসিক বেতন রয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য তো তোমাদের বয়সের সময়সীমা রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে, যেখানে সংরক্ষিত শ্রেণী যেমন SC, ST, OBC, EWD প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। আর আবেদন ফিস জেনারেলদের জন্য 100 থেকে 200 টাকার মধ্যে তোমাদের আবেদন ফিস রয়েছে। আর SC, STদের জন্য রয়েছে 70 টাকা এখানে আবেদন ফিস। তোমরা এখানে আশা করি বুঝতে পারলে যে তোমাদের আবেদন ফিস কত রয়েছে। আপনি যদি বিদ্যুৎ বিভাগে চাকরি করতে চান তাহলে আপনার জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে বিদ্যুৎ বিভাগে চাকরি করতে চাও তো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটি করে ফেলো। তোমাদের জন্য এটি একটি বেস্ট অপশন রয়েছে, হাতছাড়া করো না, আজই গিয়ে আবেদনটি করে ফেলো। আশা করি তোমরা বুঝতে পারলে যে এখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, পদ কতগুলি রয়েছে, কি কি পদ রয়েছে। তো অবশ্যই সময়ের আগে গিয়ে আবেদনটি করে ফেলো। তো আজকের ভিডিওটি এটুকুই থাকলো। আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।